নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নে সার্বিক অর্থে একটা শুভ সময় বা গোল্ডেন পিরিয়ড আসছে। এই সময়টাকে সার্বিকভাবে সঠিকভাবে কাজে লাগান এবং জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে শুভ সময় আসছে এবং কীভাবে আপনারা কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সাথে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টুইস্ট পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলেছিলাম, দেখুন 2024 সালের অলরেডি কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব দিয়ে পাস করার জন্য আপনার কর্মের দিক থেকে বা আপনার পরাক্রমতার দিক থেকে কিছুটা হেল্প করলেও অন্য দিক থেকে কিন্তু এই সময় বৃহস্পতি 1 মের পর থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সপ্তম ভাব দিয়ে কিন্তু গোচর করবে। অন্যদিক থেকে শনি কিন্তু আপনার 4th হাউস দিয়ে গোচর করছে। তাই শনি বৃহস্পতি দুটো গ্রহ কিন্তু সব থেকে যারা স্লোভাবে মুভ করে সেই দুটো গ্রহ কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব হচ্ছে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, বুদ্ধি, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, সন্তান, আপনার ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, অর্থলাভ, মুখের ভাষা, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, এতগুলো জায়গা কিন্তু বৃহস্পতিদেব লিড করে। এবং তার সঙ্গে বৃহস্পতি হচ্ছে সার্বিক শুভত্বের কারক গ্রহ। আপনার জীবনের সার্বিক যত কিছু শুভত্ব ব্যাপার ঘটবে সেখানে কিন্তু বৃহস্পতির আনুকূল্যের প্রয়োজন হয়। এবং সেই বৃহস্পতিদেব যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা শুভ গ্রহ, একসঙ্গে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, সেই বৃহস্পতিদেব সপ্তম ভাব দিয়ে পাস করার জন্য আপনাদের জীবনে একটা গঠনমূলক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটাকে আমি জীবনের সার্বিক গোল্ডেন পিরিয়ড আসবে বলে বলবো। তবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জন্মছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছকে অনেক নেগেটিভ দোষ থাকলে আপনি কিন্তু এতটাও ভালো সময় নাও পেতে পারেন। তাই আগে জন্মছককে সঠিকভাবে বিচার করাবেন, সঠিকভাবে বুঝবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করবো অনেকটা বুঝতে পারবেন। জেনারেলিভাবে সপ্তমভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য আপনার প্রেম, বিবাহ, ভালোবাসা, ব্যবসায় উন্নতি, মানুষের সঙ্গে সার্বিক একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনার জীবনে চাকরির কোনো সুযোগ আসতে পারে, আপনার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা করলে, নতুন কোনো কাজ করলে সেই কাজে সর্বাত্মকভাবে একটা সুযোগ কিন্তু আপনাকে দেবে। মেইনলিভাবে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, ব্যবসা, পাবলিক ডিলিংস, এই জায়গাগুলো বৃহস্পতিদেব কিন্তু সর্বাত্মকভাবে আপনার উপর শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করবে। জীবনে এমন কোনো মানুষ আসতে পারে যে কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। আপনার জীবনে এই সময় সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, সঠিক কোনো দিশা আপনি দেখতে পারেন, সঠিক কোনো প্ল্যানিংয়ের বাস্তবায়িত আপনি করতে পারবেন। যে প্ল্যানিং করলে আপনি জীবনে সর্বাত্মকভাবে আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবের এই অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্নকে সর্বাত্মকভাবে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে আপনাদের এই সময় অনেক উন্নতির সুযোগ কিন্তু আপনারা পাবেন। সপ্তম ভাব যেহেতু কেন্দ্রস্থান, আপনারা জানেন কেন্দ্রস্থান হচ্ছে 1, 4, 7, 10, এই 4টে কেন্দ্রস্থান যদিও লগ্ন, কেন্দ্র এবং কোণের মধ্যেই পড়ে যায়। তাই এখানে আপনারা জানেন যে বৃহস্পতি দ্বারা কিন্তু প্রদত্ত আমরা পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি হয়। যদিও এটা পঞ্চম মহাপুরুষ যোগ নয়, যেহেতু বৃহস্পতির এটা সকেন্দ্রী নয়, এখানে বৃষ রাশির ঘর অর্থাৎ শুক্রের ভর দিয়ে পাশ করবে। যদিও শুক্রের ঘরে কিন্তু শুক্রের অবস্থানটা আপনার বাচ্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এখানে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, কেন্দ্রস্থানে বৃহস্পতির অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে উন্নতি করার সুযোগ কিন্তু দেবে। আপনার জীবনের একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। আপনি দীর্ঘদিন ধরে যেটা আশা করছেন, আপনার জীবনে সম্পর্কের জায়গাটা ভালো হবে, আপনার জীবনের প্রেমের জায়গাটা ভালো হবে, আপনার জীবনের পাবলিক ডিলিংসের জায়গাটা ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নেরা অনেক সময় মানুষের সঙ্গে ভালোভাবে ডিল করতে পারে না, তারা অত্যন্ত রেগে যায়, তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে। সপ্তমভাবে বৃহস্পতি থেকে অনেক মানুষের সঙ্গে আপনার এত সুন্দর ডিলিং হবে, এত সুন্দরভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন, যার দ্বারা আপনার অনেক কাজে কিন্তু সফলতা দেবে। যে কোনো রকমের পার্টনারশিপ বিজনেস, যৌথ ব্যবসায় আপনার সেখান থেকে লাভ দেবে। আপনারা জানেন সপ্তম ভাব মানে হচ্ছে ব্যবসার ভাব, সপ্তম ভাব মানে হচ্ছে বিবাহিত লাইফের ভাব। তাই আপনার কিন্তু বিবাহিত লাইফের ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে ব্যবসা, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস বা আপনার জীবনের ব্যবসায়িক দিক থেকে অনেক গেইন হবে, অনেক লাভ হবে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অপোজিট সেক্সের কোনো মানুষের থেকে আপনার জীবনে কোনো উন্নতি হতে পারে। ছেলে হলে তার মেয়েদের দিক থেকে কিন্তু অনেক লাভ হতে পারে, অনেক উন্নতি হতে পারে, বা তার লাইফ পার্টনার তার জীবনে কিন্তু অনেক গঠনমূলক পরিবর্তন করতে পারেন। যে সমস্ত মানুষেরা সেলফ প্রফেশনে রয়েছেন, যেমন ধরুন লয়ার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বা নিজস্ব কোনো অর্গানাইজেশন রয়েছে, নিজস্ব কোনো ফার্ম রয়েছে, কোনো রকম কনসালটেশন ফার্ম রয়েছে, ঠিক আছে, বা ডাক্তারদের ক্ষেত্রে ডিসপেন্সারি রয়েছে, এদের ক্ষেত্রে
এখানে বৃহস্পতির এই অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের সেলফ প্রফেশনকে অনেকটা গেইন দেবে, অনেকটা লাভ দেবে। তবে আপনাকে যেই প্রফেশনে আপনি থাকুন না কেন, আপনাকে কিন্তু প্রফেশনের ব্যাপারে সৎ থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং আপনার মানুষের প্রতি কিছুটা রেসপন্সিবিলিটি, কিছুটা দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিদেব যেহেতু এটা স্পিরিচুয়াল প্ল্যানেট, আপনাকে কিছু হলেও মানুষের জন্য কিছু উপকার কিন্তু করতে হবে, নিঃস্বার্থে আপনাকে উপকার করতে হবে। আপনি যদি সেই উপকার করতে না পারেন, আপনাকে বৃহস্পতি এতটাও শুভ ফল দিতে পারবে না। কেননা বৃহস্পতির মধ্যে রয়েছে নৈতিকতা, বৃহস্পতির মধ্যে রয়েছে জ্ঞান, বৃহস্পতির মধ্যে রয়েছে এক্সপ্যানশন, লাইফকে বাড়িয়ে দেওয়া, লাইফকে আরো বৃহৎ করে দেওয়া, সেই ক্ষমতা কিন্তু বৃহস্পতিদেবের মধ্যে রয়েছে। তাই সেই ক্ষমতাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে গেলে আপনাকে কিছু মানুষের জন্য নিঃস্বার্থভাবে আপনাকে কিন্তু হেল্প করতে হবে। এই সময় কিন্তু আপনাদের কোনো যদি বিবাহ বা প্রেমের কোনো যোগাযোগ স্থাপন হয়, সেইখানে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা জ্ঞানী ব্যাপার, বৃহস্পতির কিছুটা প্রভাব দেখতে পাওয়া যাবে। তার মধ্যে কিন্তু একটু গুরুগম্ভীর ব্যাপার, তার মধ্যে একটা জ্ঞানী ব্যাপার, তার মধ্যে একটা বোঝার ক্ষমতা, তার মধ্যে কিন্তু যে কোনো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে চলার মতো ক্ষমতা তার মধ্যে দেখতে পাওয়া যাবে। এমনকি আপনি যদি বিবাহিত হন, আপনার বিবাহিত লাইফের সার্বিক সমস্যাকে অনেকটা দূরীভূত করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আপনাকে আপনার বাচ্চারে কতটা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা রয়েছে সেটা কিন্তু দেখা উচিত। তবে জেনারেলিভাবে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে আপনার বিবাহিত জীবনকে অনেকটা নেগেটিভ অবস্থান থেকে টেনে দাঁড় করাবে, নেগেটিভ অবস্থান থেকে আপনাকে পজিটিভের দিকে নিয়ে যাবে, এটা কিন্তু বলা যেতে পারে। একাদশভাবে এখানে বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনি যদি কোনো চাকরির আশা করে থাকেন, কোনো যদি কর্মের আশা করেন, কোনো রকম যদি বিবাহের আশা করেন, যদি প্রেমের আশা করেন, যদি পড়াশোনায় ভালো রেজাল্টের আশা করেন, যেই আশা আপনি করবেন বা সন্তান লাভের আশা করেন, আপনার জীবনের সেই প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। আপনার জীবনের অনেক জায়গা থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে এখানে বৃহস্পতিদেব কিন্তু প্রাপ্তি দেবে। কেননা যেহেতু পঞ্চমপতি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তাই আপনার জীবনে প্রাপ্তি, ক্রিয়েটিভিটি, যে কোনো রকমের ক্রিয়েটিভিটি যদি আপনি করতে পারেন, আপনি নিজের প্রফেশন নিয়ে যদি নিজের নিত্য নতুনত্ব দেখাতে পারেন, সেই ক্রিয়েটিভিটি জায়গা আপনাকে কিন্তু জীবনে উন্নতি দেবে। আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে। আপনার আর্থিক প্রতিপত্তি ব্যাপারটা অনেকটা বৃদ্ধি করবে। যেহেতু বৃহস্পতিদেব আপনাকে 11th হাউসে অবস্থান করছে, তবে 11th হাউসে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য এখানেও আমি একটা কথা বলবো, আপনাকে কিন্তু কোনো ধর্মীয় স্থানে, কোনো স্পিরিচুয়াল প্লেসে বা কোনো মানুষকে শুভ বুদ্ধি দিতে হবে, পজিটিভ জ্ঞান তাকে দিতে হবে, মানুষের ভালো করতে হবে, ভালোত্ব কিছু মেন্টালিটি আপনার মধ্যে রাখতে হবে। বৃহস্পতির থেকে শুভ ফল পেতে গেলে আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা পজিটিভিটি, কিছুটা মোটিভেশন, কিছুটা স্পিরিচুয়ালিটি, আত্মজাগরণ। স্বামী বিবেকানন্দের কথাটা বারে বারে আমি এই জন্যই বলি যে তার মধ্যে যে আত্মজাগরণ ছিল, আপনার মাইন্ডের মধ্যেও তেমন একটা পজিটিভ ব্যাপার, কিছু করার মতো মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি সর্বদা কিন্তু রাখতে হবে, যেই জায়গাটা কিন্তু আপনার জীবনের একটা গঠনমূলক পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে এখানে বৃহস্পতিদেবের এই অবস্থানটা। অন্যদিক থেকে লগ্ন বা রাশির উপর বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনের মান সম্মান প্রতিপত্তি এবং আপনার মধ্যে একটা সেলফ মোটিভেশন আসবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। আপনি যে কিছু করতে পারেন, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি রয়েছে, সেই ধরনের ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতিদেব। তাই এই সেলফ মোটিভেশনের মাধ্যমে আপনি জীবনের সমস্ত নেগেটিভিটিকে ভেঙে জীবনে উন্নতি করার দিকে অনেক গুণ এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা, আপনার মধ্যে একটা মানসিক শান্তি বিরাজ করবে। শরীর স্বাস্থ্যের মধ্যে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যা দূরীভূত হবে। আপনার যদি কোনো মানুষের কাছে অপমানিত হয়ে থাকেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনি তার প্রতিশোধ নিতে পারবেন এবং তার অপমানের যথাযথ আপনি জবাব কিন্তু দিতে পারবেন। এবং আপনার মধ্যে মান সম্মান প্রতিপত্তি, আপনার নাম মানুষের কাছে রোশন করে দেবে, আপনার নাম মানুষের কাছে উজ্জ্বল করে দিতে কিন্তু হেল্প করবে। এখানে বৃহস্পতিদেবের সপ্তম ভাবের অবস্থান মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাকে অনেক গুণ বাড়িয়ে দিতে কিন্তু সাহায্য করবে। অন্যদিক থেকে থার্ড হাউসে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনের পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার জীবনের কানেকশন, কমিউনিকেশন, ভাইয়ের থেকে হেল্প, আপনার পরাক্রমতা, নতুন কিছু করা এবং নতুন কোনো জায়গায় ধরুন ইনভেস্ট করলেন, নতুন একটা জায়গায় হয়তো বাড়ি কিনলেন, নতুন একটা হয়তো গাড়ি কিনলেন, সেই ধরনের নতুনত্ব কোনো কিছু করার ব্যাপারটা বৃদ্ধি করে দেবে। আপনার পরাক্রমতাকে কিন্তু সহজ কাজে বা আপনার সাফল্যের কাজে সর্বদা সাহায্য করানোর চেষ্টা করবে। যেহেতু এক্ষেত্রে কিন্তু থার্ড হাউসে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে যে কোনো প্রচেষ্টা বা পরাক্রমতার দ্বারা
আপনার জীবনের সাকসেস আসতে বাধ্য করাবে। তাই বৃহস্পতি এতগুলো জায়গাকে আপনার জীবনে সর্বার্থকভাবে লিড করানোর চেষ্টা করবে। 1 মের পরবর্তী সময় থেকে মোটামুটি 4-5 মাস এই সময়টাকে খুবই ভালো আপনি পাবেন, এই সময়টাকে কাজে লাগাবেন। তবে বৃহস্পতি থেকে ভালো ফল পেতে গেলে কিছু মানুষের জন্য আপনাকে জীবনে অবশ্যই ভালো কিছু করতে হবে, মানুষের ভালো দেখাতে হবে, সঠিক দিশা মানুষকে দেখাতে হবে, এবং আপনার মনের মধ্যে সর্বদা যে আপনার মধ্যেও বিশাল এক ক্ষমতা রয়েছে, আপনিও কিন্তু একটা ইউনিভার্সের অংশ, আপনার মধ্যে একটা প্রচুর ইনফিনিটি পাওয়ার রয়েছে, নিজের মধ্যে সেটা বলতে হবে এবং সেই ক্ষমতাকে, ঈশ্বর প্রদত্ত সেই ক্ষমতাকে আপনার জীবনের সঠিক কাজে লাগানোর জন্য আপনার জীবনের পথে আপনাকে এগিয়ে চলতে হবে, থামলে হবে না। তাহলে এই বৃহস্পতিদেব আপনার জীবনে সর্বার্থকভাবে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। অন্যদিক থেকে যেহেতু শনিদেব চতুর্থভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, যেই শনিদেব তৃতীয়পতি এবং চতুর্থপতি, সে যেহেতু আপনার চতুর্থভাবে অবস্থান করে আপনার জীবনে সর্বার্থকভাবে এই শনিদেব কিন্তু আপনার সম্পত্তি, আপনার স্থাবর সম্পত্তি, আপনার গাড়ি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে, বিক্রয় করার ক্ষেত্রে, গঠনমূলক কোনো কিছু করার ক্ষেত্রে আপনার জীবনে সর্বদা পরিবর্তন দেবে এবং সর্বদা কিন্তু হেল্প করবে। সেই সঙ্গে কিন্তু এই চতুর্থভাবে শনির অবস্থান আপনার জীবনের বাসস্থান পরিবর্তন হতে পারে, যদিও কিন্তু আপনাকে মেন্টালিটির মধ্যে কিছুটা চাপ তৈরি করবে, আপনাকে মানসিকভাবে কিছুটা অস্থির বা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দিতে চেষ্টা করবে। কিন্তু এই শনিদেব 4th হাউসে অবস্থান করে যেহেতু শনি প্রদত্ত একটা যোগ তৈরি করছে, যেই যোগটাকে আমরা বলবো সস যোগ, যেটা পঞ্চমহাপুরুষ যোগের একটা যোগ, যেখানে আমরা জানি যে কেন্দ্রভাবে কোনো গ্রহ, বিশেষ করে শনি, মঙ্গল, বৃহস্পতি, বুধ, এই সমস্ত গ্রহরা বা শুক্র, এরা কিন্তু এক একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। তাই চতুর্থ ভাবের এই শনির এই অবস্থান আপনাকে সর্বার্থকভাবে কিন্তু সম্পত্তি বা স্থাবর সম্পত্তি বা ভূমি, ভবন, বাহন সংক্রান্ত বা মায়ের শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাকে আপনার জীবনে সর্বার্থকভাবে নির্মূল করানোর চেষ্টা করবে এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক গঠনমূলক জায়গায় পরিবর্তন করবে। কিন্তু আপনাকে কিছুটা মেন্টাল একটা চাপের মধ্যে কিন্তু থাকতে হবে, চাপটা আপনাকে নিতে হবে। কিন্তু সেই চাপটাকে যদি আপনি নিতে না পারেন, কেন শনি কিন্তু মানুষকে একটু চাপ দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই জায়গাটাকে আপনি খুব পাজেল হয়ে যাবেন। যদি আপনার বাচ্চাতে শনি পজিটিভ থাকে, শনি যদি স্ট্রং থাকে, তাহলে আপনার মধ্যে ধৈর্য শক্তি থাকবে, কিছু করার মতো মেন্টালিটি থাকবে, তাহলে কিন্তু 4th হাউসে শনি আপনাকে সর্বদা পজিটিভ ফল দিয়ে আপনার জীবনের একটা গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করবে। আমি কি বোঝাতে পারলাম কোন জায়গাটা বলছি? শনিদেব যেহেতু তার 3rd দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাব থেকে 6ষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্মের কোনো রকম পরিবর্তন বা কর্মপ্রাপ্তি বা জীবনের যে কোনো রকমের কম্পিটিটিভ জায়গায় আপনাকে সাফল্য দেবে। যেহেতু শনি কিন্তু 4th হাউসে অবস্থান করে তার 7ম দৃষ্টি 10মের উপর ফেলছে, তাই আপনার জীবনে কিন্তু কর্মের চাপ বৃদ্ধি পাবে, কিন্তু কর্মে অনেক উন্নতি হবে। 6ষ্ঠের সঙ্গে 10মের একটা কানেকশন কিন্তু বৃহস্পতিদেব করে দিচ্ছে এবং শনিদেব করে দিচ্ছে, এবং সেই সঙ্গে শনিদেব যেহেতু আপনার লগ্ন বা রাশিকেও প্রভাবিত করছে, তাই আপনার মধ্যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, কিছু করার মতো ক্ষমতা এবং জীবনের গঠনমূলক পরিবর্তন করার মতো ক্ষমতা, তা কিন্তু আপনার মধ্যে কিন্তু শনি প্রদান করার চেষ্টা করবে। তাই এই শনি বৃহস্পতির আলোকে আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন কিন্তু নিয়ে আসছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। শুধুমাত্র এই সময়কালে 23 এপ্রিল থেকে মঙ্গল রাহু যোগ চলছে, এই জন্য একটু সাবধান হতে হবে। প্রতি মঙ্গলবার অবশ্যই তাড়াতাড়ি আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা, এটা কিন্তু করতে হবে। যদি আপনার বাচ্চাটি মঙ্গলের কোনো রকম সমস্যা থেকে থাকে, তার সঠিকভাবে রেকটিফিকেশন করা উচিত বলে আমি মনে করি। জেনারেলিভাবে মঙ্গল রাহু যোগের জন্য আপনার আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধান হতে হবে। মানসিক যে অ্যাংজাইটি, রাগ, জেদ, এই ব্যাপারটা থেকে একটু সাবধান হতে হবে। কোনো রকম হঠকারিতায় পা দিলে আপনাকে হবে না। ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং নিজের সিদ্ধান্তর মধ্যে অত্যন্ত অনমনীয় ব্যাপার, অত্যন্ত ফিক্সড ব্যাপার, অত্যন্ত রিজিড ব্যাপার, অত্যন্ত রেগে যাওয়ার অ্যাগ্রেসিভ একটা মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। শুধুমাত্র মঙ্গলের জায়গাটা একটু ডিস্টার্ব থাকছে। বৃহস্পতি শনির আলোকে আপনাকে জীবনে সর্বার্থকভাবে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে করছে। যদিও কিন্তু শনি বৃশ্চিকের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তার সত্ত্বেও যদি আপনার বাচ্চাটি শনির অবস্থান ভালো থাকে, তাহলে সেই শনি কিন্তু আপনার জীবনের কর্মক্ষেত্র দিক থেকে বা আপনার বাসস্থান পরিবর্তন বা আপনার জীবনের স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাই এই যে বৃহস্পতির 4th হাউসে অবস্থান এবং
শনির 4th হাউসে অবস্থান এবং বৃহস্পতি দেবের সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান এবং শনিদেবের 4th হাউসের অবস্থান আপনার জীবনে সর্বাত্মক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করছে। অন্যদিক থেকে পঞ্চম ভাবে রাহুর অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কিছুটা ক্রিয়েটিভিটি, কিছুটা নিত্য নতুনত্ব ক্ষমতা দিচ্ছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু ফিকেল মাইন্ড, পড়াশোনার প্রতি ইচ্ছে না হওয়া, সন্তানের পড়াশোনা অমনোযোগী হওয়া, আপনার ক্ষেত্রে প্রেম রোমান্টিকতার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু বিশৃঙ্খল অবস্থা তৈরি করা, এগুলো কিন্তু তৈরি করছে। কিন্তু তার সত্ত্বেও সপ্তম ভাবে বৃহস্পতিদেব থাকার জন্য পঞ্চমপতি সপ্তমে আপনার প্রেম বিবাহ যোগ বা আপনার প্রেমের লাইফকে কিন্তু অনেকটা ভালো করবে। আপনার ব্যবসার দিকে, অর্থর দিকে, মোটিভেশনের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, প্রাপ্তিযোগের দিক থেকে, আপনার নিজস্ব কনফিডেন্সের দিক থেকে, অর্থ লাভের দিক থেকে এবং সেই সঙ্গে আপনার কর্মপ্রাপ্তি, এতগুলো জায়গা বৃহস্পতি এবং শনির দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পাচ্ছেন। তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়েন, যদি মনে হচ্ছে যে আমি যে সময়টাকে ভালো কথা বললাম সেটা এতটাও আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই বাচ্চাটিকে সঠিকভাবে অ্যানালাইজ করাবেন এবং সঠিকভাবে প্রতিকার নিলে কিন্তু এই সমস্যা নির্মূল হয়ে আপনি জীবনে গঠনমূলক পরিবর্তন কিন্তু করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি সর্বাত্মক ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ভিডিও দিয়ে থাকি। আপনারা জানেন বৃশ্চিক রাশি বা লগ্নের প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন, অনেকে আমাকে মোটিভেশন দেন যে বৃশ্চিক রাশি ভিডিও করার জন্য। তাই আমি করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনাদের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, কোন পথে চলবেন, কীভাবে প্রতিকার নেবেন। যদি না দেখে থাকেন, বৃশ্চিক রাশি নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব লিঙ্কগুলো দিয়ে দেওয়ার, আপনারা দেখতে পারেন। বৃশ্চিক রাশি সম্বন্ধে আপনার আইডিয়াটা ক্লিয়ার থাকবে এবং আমার ব্যাপারে আপনাদের ভাবমূর্তিও কিন্তু স্বচ্ছ থাকবে, বুঝতে পারবেন আমি আপনাদের কতটা জায়গাকে ক্লিয়ার করানোর চেষ্টা করছি। আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।